এই দিনটার অপেক্ষায় অনেক দিন ছিলাম। আর সত্যি কথা বলতে কি, মন থেকে কিছু চাইলে সেটা ঠিক পূরণ হয়, এটা আমি খুব বিশ্বাস করি। সেদিনকার ছিল আয়োজন এই সামান্যতম ভাত, ডাল, একটা ভাজা, চিকেন, দুরকম মিষ্টি, পাঁপড়, চাটনি, এই ছিল তাদের জন্য সামান্যতম আয়োজন। এবং ছিল জন্মদিন পারপাস, দুজনের পরপর জন্মদিন, কিন্তু একজনের উদ্দেশ্যে ম্যাক্সিমামটা হয়েছে, আর একজন সাথে গিয়ে কিছুটা সময় তারও কাটিয়ে এসছে। এই ছিল জন্মদিন, এবং সেখানে আমরা নিজেরা দায়িত্ব সহকারে সকলকে বসিয়ে খাইয়ে তাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। এদের না আছে পরিবার, না আছে মা বাবা, না আছে কোনো আত্মীয় স্বজন। এরা সম্পূর্ণ বলতে পারেন আপনাদের কথায় যেটাকে বলে অনাথ, কিন্তু এদের কাছে পরিবার হচ্ছে এই আমরা মানুষরাই, যারা এদের কাছে সামান্যতম সময় কাটায়। ওরা নিজেদের পরিবার বলে তাদেরকে মনে করে। আর সত্যি কথা বলতে কি, কোথাও মনে প্রাণে আমিও ওদেরকে নিজের পরিবারেরই একজন ভাবি। সেজন্য ইচ্ছা আছে আবারও যাব। ভগবানের কাছে শুধু প্রার্থনা করি যেন ওদের কাছে যাওয়ার জন্য সামর্থ্যটুকু বারবার ফিরে পাই। ব্যাস, আর কিচ্ছু চাই না। আর এইটুকু ভালো লাগা নিয়েই চলবো। জীবনে কি পেলাম জানি না, আর কি দিলাম সেটাও জানি না, অত হিসাব নিকাশ করবো না। শুধু এটুকু জানি যে এই ভালো লাগাটুকুই জীবনে থেকে যাবে। হয়তো চলে যাব একদিন, কিন্তু এই নিয়ে ফিরবো। আর ফেরার পথে ভাবছিলাম যে সত্যি আবার কবে ওদের কাছে যাব। টাটা বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্লগ। ওয়ান সেকেন্ড সময় পাইনি, তাই ব্লগ করতে পারিনি। টাটা, আবার থেকো, দেখতে থেকো, সাথে থেকো, দা পিয়ালি।